হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আমি বানাবো আজকে বালুসা মিষ্টি। এটা চলুন দেখায়। আজকে বানাবো বালুসা। এখানে নিয়েছি আমি বড় কাপে 1 কাপ ময়দা। আর এখানে আমি ময়দাটা মাখার জন্য ঘি দেবো। এখানে ঘি দেবো 1 চামচে 3 চামচের মতো ঘি দিলাম। 3 চামচে ঘি দিলাম। দেবো সামান্য নুন দিয়েছি। এবার আমি এটা চিনি সিরাপ করবো বলে রেখে দিয়েছি। প্রথমে আমি এটাকে মেখে নেবো, ময়দাটাকে মেখে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। এবারে আমি অল্প অল্প পানি দেবো, দিয়ে মেখে নেবো। এখানে এবার আমি একটু বেকিং সোডা দেবো, অল্প করে বেকিং সোডা দেবো, সামান্য বেকিং সোডা দিয়েছি। এবারে একটু ভালো করে মেখে নেবো। এই ময়দাটা খুব বেশি মাখবো না, হালকা হাতে একটু মাখবো, খুব বেশি মাখবো না। এবারে এটাকে আমি রেস্টে দিয়ে রাখবো। ওই চিনি সিরাপটা বানাবো, ততক্ষণ আমি এটাকে রেস্টে রাখবো চাপা দিয়ে। এখানে এটা বসালাম, এবারে এটা চাপা দিয়ে রাখছি সাইড করে। আর এখানে আমি চিনি সিরাপটা বানিয়ে নেবো। চিনিটা দিয়ে দেবো, আর এটা আমি চালু করে দেবো। এবারে এর মাপে পানি দেবো, 2 বাটির মতো পানি দেবো। 2 বাটি পানি দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু নেড়ে নেবো। দুটো এলাচ দিয়ে দিলাম। আর অল্প সামান্য কালার ফুড দেবো, অল্প সামান্য একদম। এটা জিনিসটা কালারটা ভালো আসবে বলে একদম সামান্য 1 চিমটে মতো কালার ফুড দিলাম। এটাকে এবারে মিশিয়ে এবার সিরাপটা বানিয়ে নেবো। এবারে চিনি সিরাপটা হয়ে গেছে। খুব বেশি আমি ঘন করিনি, এরকম একটু চটচটে হয়েছে, তখন নামিয়ে নেবো। এবার আমি বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নেবো, তেলটা বসাবো। এখানে আমি সাদা তেল নিয়েছি। আমি এবারে চালু করে দিলাম, একটু কম করে রাখবো, গরম ততক্ষণ হোক। আমি ততক্ষণ এইগুলিকে আবার রেডি করে নেব। এবারে আমি এটাকে একটু হাত দিয়ে এইভাবে একটু ছেড়ে এইভাবে করে নেবো। এইভাবে একটু এবারে আমি একটু করে কেটে এইভাবে এরকম সাইজে ডো করে নেবো এইভাবে। এবারে আমার সবকটা ডো কাটা হয়ে গেছে। এইভাবে হাতে নেবো, নিয়ে এইভাবে ঘোরাবো হাত দিয়ে, এইভাবে নিয়ে একটা এরকম করে নেবো। এরকমভাবে একটা রেখে দেবো। এইভাবে আবার একটা এরকমভাবে নেবো, নিয়ে আবার করবো। আর সবকটা এইভাবে হয়ে গেছে। এইভাবে সবকটা করে নিলাম। এবারে আমি তেলটা এখানে গরম বসিয়ে দিয়েছি, তো এবারে একটা একটা করে ছেড়ে দেবো। করে রাখি, হালকা গরম হয়েছে, খুব বেশি গরম না, হালকা গরমেতে দিয়ে দেবো একটা করে। উল্টে পাল্টা এবারে আমি ভেজে নিচ্ছি এইভাবে। এবারে একটা করে উল্টে দিচ্ছি। আমি সবটা দিইনি, কিছুটা দিয়েছি, কিছুটা ভাজছি, আবার কিছুটা আছে, 2 বার করে ভাজতে হবে, অনেকটা হয়েছে। এটা উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার করে নেবো। 2-3 মিনিট ধরে এটা ভেজে নিলাম ভালো করে। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। তেল থেকে তুলে একদম আমি চিনি সিরাপে দিয়ে দেবো। আরও ওটা তুলে নেবো, নিয়ে আবার দিয়ে দেবো। আরও এখানে এবারে তেলটাকে একটু, এটা বেশি হিট হয়ে গেছে, একটু কম করে দিলাম। এবারে যে কটা আছে ফের আবার দিয়ে দেবো। আবার এইভাবেই ফের গোল্ডেন কালার করে ভেজে নেবো। আমার এগুলিকেও সব ভাজা হয়ে গেছে। এবার সেগুলো ভাজা হয়ে গেছে ভালো করে। আবার এইগুলিকেও আবার চিনি সিরাপে দিয়ে দেবো। এখানে আমি বন্ধ করে দিলাম। এটা খেতে খুবই ভালো হয়, বাইরে আপনারা খাবেন, খেতে খুব ভালো হয়, ট্রাই করে দেখবেন। আমি এগুলিকে এবারে একটু রেস্টে রাখবো, 2 ঘন্টা মতো রাখবো। সিরাপে দিয়েছি, চাপা দিয়ে 2 ঘন্টা রাখবো। এবারে আমার বালুসা মিষ্টি রেডি, সব রস টেনে নিয়েছে। এবারে একটা একটা করে তুলে নেবো।
আর এইরকম তৈরি করে খাবেন, খেতে খুবই ভালো হয়, পুরো মিষ্টির দোকানের মতো। এবারে এর উপর দিয়ে একটু রসটা দিয়ে দেবো। এবারে একটু আমন্ড বাদাম দিয়ে দেবো। আমার একদম বালুচা মিষ্টি রেডি। এইভাবে সাজানো হয়ে গেল আমার একদম বালুচা মিষ্টি রেডি। আমার বালুচা মিষ্টি রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আরও অন্য অন্য রেসিপি দেখার জন্য আরও দেখাবো, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।